পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছে, এমন সময় তাকায় দেখে কবরের ভিতরে আযাব। যুবকের কবরের ভিতরে আযাব। এই আযাব দেখে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে গেলেন। কয়েকদিন পরে যখন আবার এই কবরের পাশ দিয়ে আসতেছে, দেখে কবরের ভিতরে কোনো আযাব নাই, বরঞ্চ এই কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুগেরান বের হইতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আল্লাহর সাথে কথা বলার সময় বলে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে জিজ্ঞাসা করে, মাবুদ, ও দয়ার মালিক, কয়েকদিন আগে দেখলাম কবরে আযাব, আজকে যুবকের কবরে আযাব নাই, ব্যাপার কি? আল্লাহ বলেন, এই যুবকের কবরে আযাব, এই যুবকের কবরে আগুন। আমি আল্লাহ তার প্রতি দয়া করে মহব্বত করে কোরআনের কারণে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সে যখন ইন্তেকালের সময় হয়, তার বিবির গর্ভে ছিল একজন সন্তান। মৃত্যুর সময় বিবিকে ডেকে বলে, বিবি, আমার তো আর দুনিয়াতে বেশি দিন থাকার মনে হয় সময় নাই, মৃত্যুর সময় ঘনিয়ে আসছি। তবে তোমার কোত গর্ভে যেই সন্তান, এই সন্তান যখন ভূমিষ্ঠ হইবে, সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, পড়াইয়া বড় হাফেজ বানাইবা, আলেম বানাইবা, আল্লাহওয়ালা বানাইবা। এই ওসিয়ত করে যখন স্বামী ইন্তেকাল হয়ে গেল, স্বামীর ইন্তেকালের পরে বিবি যখন গর্ভপাত করলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো 5 বছর বয়স, এমন সময় সন্তানকে বাড়ির পাশে মাদ্রাসায় ভর্তি করলেন। মাদ্রাসায় ভর্তি করার পরে সর্বপ্রথম যেই পড়াটা সবকটা উস্তাদ আমাদেরকে দিয়ে থাকে, এই সবকটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 114 জায়গার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সবকটা আমিও পারি, আপনিও পারেন। সেই সবকটা দিয়েই কোরআন শুরু হয়েছে। সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম, দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ ডাক দিয়া বলে, যেই সন্তান মাদ্রাসায় গিয়ে আমাকে ডাকতেছে, দয়ালু বলে, মেহেরবান বলে, করুণা বলে আমাকে ডাকতেছে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তার বাবা কোথায়? বলে, তার বাবা কবরের ভিতরে আযাব, আগুনে জ্বলতেছে তার বাবা। বলে, সন্তান কি? বলে, শুনছনি? বলে, শুনছি। সন্তান বলে, তুমি হলা দয়ালু, তুমি হলা মেহেরবান, তুমি হলা আরহামুর রহিমিন। এরে ফেরেশতারা, সন্তান আমাকে দয়ালু বলে ডাকতেছে, আর আমি তার বাবার কবরের ভিতরে আযাব দিতেছি। না, হতে পারে না, হতে পারে না। সন্তান যেহেতু আমাকে দয়ালু বলতেছে, দয়ালুর পরিচয় আমাকে দিতে হবে। যাও যাও, এই সন্তানের পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত তোমরা মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে আসার ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়া। এর হাফেজে কোরআন, তুমি একটা আয়াত তেলাওয়াত করো। সে একটা আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ তাআলা একতলা বিল্ডিং এর মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2টা আয়াতে 2টা 2তলা বিল্ডিং এর মালিক বানাই দিবে। 3টা আয়াত তেলাওয়াত করবে, 3টা বিল্ডিং এর মালিক বানাই দিবে। এইভাবে যত আয়াত তেলাওয়াত করবে, তত তালা বিশিষ্ট বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা বানাই দিবে। একটা হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা 6660 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে 1 নাম্বার ভাগ্যবান হলো ওই পিতা যার সন্তান হাফেজ, অথবা যার সন্তান কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়েছে। 2 নাম্বার হইল ওই মাতা, ওই পিতা যার সন্তান নাবালক অবস্থায় মারা গেছে। আমাদের অনেকের সন্তান ছোটকালে মারা গেছে, নাবালক অবস্থায় মারা গেছে।
তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন এমন সন্তান যার মারা গেছে, যেই সন্তান গর্ভপাত হওয়ার পরে মারা গেছে, এই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলার নবী বলেন এই সন্তান কালকে আমাদের ময়দানে তার মাকে নাভি দিয়া পেঁচ দিয়া জাহান্নাম থেকে বাইর করে জান্নাতের ভিতরে ঢুকাই দিবি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মাকে জাহান্নাম থেকে বাইর করবে তো বাবাকে কি করবে? আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যেই সন্তানের মা, যেই সন্তান ছোট্টকালে মারা গেছে, তার বাবা যদি জাহান্নামী হয়, তার মা যদি জাহান্নামী হয়, আল্লাহ তাআলা বলবেন যাও এই নাবালক সন্তানকে বলবে জাহান্নাম থেকে তোমার বাবাকে নাভি দিয়া পেঁচ দিয়া জান্নাতের ভিতরে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, 1 নাম্বার গেল হাফেজে কোরআনের মা বাবা জান্নাতি, 2 নাম্বার গেল নাবালক সন্তান যার মারা গেছে তার বাবা জান্নাতি, 3 নাম্বার হলো যেই সন্তান, 3 নাম্বার হলো পাগল যেই সমস্ত ব্যক্তিরা পাগল হয়ে গেছে, অথবা চোখে দেখে না অন্ধ, অথবা পায়ে সমস্যা লুলা, অথবা প্রতিবন্ধী, এই সমস্ত সন্তানকে যেই মা বাবা লালন পালন করবে, আল্লাহর নবী বলেন এই ধৈর্য সহকারে লালন পালন করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানাই দিবি। তাহলে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবে। আরেক গুণ হলো শহীদ ব্যক্তি, যে শহীদ হয়েছে আসর ময়দানে, যে শহীদ হয়েছে রক্তমাখা দেহ নিয়ে এসে উঠবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা শহীদকে বলবে তুমি যাও, তোমাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। বলে না, আমি একলা জান্নাতে যাব না, আমার মা আমার বাবা যারা জাহান্নামে পড়ে আছে এদেরকে রেখে আমি কখনো জাহান্নামে যাব না, এদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखे मुझ में तुझको एक नजर, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর যখন দিনের দাওয়াত নিয়ে বের হতেন তখন পয়গম্বরকে তারা মারার জন্য কাফেররা চেষ্টা করতেন, হত্যা করার জন্য চেষ্টা করতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করতেন, মারার জন্য চেষ্টা করতেন। কোনো অবস্থাতেই যখন পয়গম্বরকে তারা মারতে পারে না, এমন অবস্থায় তারা মক্কার কাফের বেঈমানরা আবু জাহেল, উতবা, সাইবা তারা মিটিংয়ে বসলো। আলোচ্য বিষয় হলো পয়গম্বরকে কীভাবে হত্যা করা যায়। মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ার ভিতরে তারা মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে সিদ্ধান্ত করবে। এমন সময় একজন বৃদ্ধ লোক লাঠি দিয়া বর করিয়া খটখট করিয়া দরজার সামনে গিয়ে বলে দরজা খোলো। বলে কে তুমি? বলে আমি কেউ না, আমি হলাম নজদের শায়েখ মিস্টার ইবলিশ। বলে কেন আসছো? বলে তোমাদের পরামর্শ কাজে সাহায্য করার জন্য আমি আসছি। বলে না, আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং করব, এই মিটিংয়ের মধ্যে আমরা বাহিরের কোনো লোককে জায়গা দিব না, তুমি চলে যাও। বলে না, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমাকে ছাড়া তোমরা কখনো সঠিক সিদ্ধান্ত পৌঁছাইতে পারবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে আসো। মিস্টার ইবলিশ বিদ্যের রূপ ধারণ করে আসে পার্লামেন্টে ঢুকল। একজন দাঁড়ায় বলে পয়গম্বর মুহাম্মদের উপরে কি করা যায়? একজন দাঁড়ায় বলে পয়গম্বরকে বন্দি করে রাখা হোক, জেলখানার ভিতরে বন্দি করে রাখা হোক। পয়গম্বরকে যদি জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয় তাহলে পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না, হাদিসের কথা বলতে পারবে না। আর যখন কোরআনের দাওয়াত দিতে পারবে না, হাদিসের কথা বলতে পারবে না, এমনিতেই তার ধর্ম, তার ইসলাম ধর্ম এটাও নষ্ট হয়ে যাবে।
মিস্টার ইবলিস দাঁড়ায় বলে, না, তোমাদের এই সিদ্ধান্ত সঠিক হতে পারে না, কারণ মুসলমানদের মধ্যে এমন জানবাজ মুজাহিদ সাহাবী আছে যারা মুহাম্মদকে যদি বন্দী করে রাখা হয় তাহলে তারা মুহাম্মদকে ছুটায় নেওয়ার জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, তারপরও মুহাম্মদকে তারা জেলখানা থেকে মুক্ত করে নিয়ে যাবে। আরেকজন দাঁড়ায় বলে, না, তাহলে মুহাম্মদকে যদি বন্দী করে রাখা না যায় তাহলে মুহাম্মদকে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে বাহির করে দেওয়া হোক। মিস্টার ইবলিস বলে, না, এটাও সঠিক সিদ্ধান্ত হতে পারে না, কারণ কি জানোনি, পয়গাম্বরের মধু মাখা কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত কইরা কইরা বিদেশের গেলে কোরআন তেলাওয়াত কইরা কইরা দাওয়াত দিবে, দাওয়াত দিয়া মানুষদেরকে মুসলমান বানাইবে। যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে তখন পয়গাম্বর তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদের উপর সে বিজয় হয়ে যাবে। অতএব পয়গাম্বরকে দেশান্তর করা যাবে না, দেশ থেকে বাহির করা যাবে না, বন্দিও করা যাবে না। এবার মিস্টার আবু জাহেল দাঁড়ায় বলে, পয়গাম্বরকে যদি বন্দিও করা না যায়, দেশ থেকে বাহিরও যদি করা না যায়, তাহলে পয়গাম্বরকে হত্যা করা হোক, আমরা সবাই মিলে পয়গাম্বরকে হত্যা করে ফেলব। সমাজের প্রত্যেকটা ঘর থেকে একজন করে যুবক আসবে, সবাই পয়গাম্বরের ঘরকে ঘেরাও দেবে। ঘেরাও দেওয়ার পরে পয়গাম্বর যখন রাতের বেলা ঘর থেকে বাইর হবে, আমরা সমাজের সবাই একত্রিত হব, একত্রিত হইয়া নাঙ্গা তরবারি নিয়া আমরা ঘরকে ঘেরাও দেব। রসুল যখন বের হবে তখন তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলব। আল্লাহ তাআলা পয়গাম্বরকে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও পয়গাম্বর, আপনি দিনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন। কাফের বেঈমানরা আপনাকে মারার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে, কত কৌশল অবলম্বন করবে। যত কৌশল তারা অবলম্বন করুক না কেন, যতভাবে আপনাকে তারা মারার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ কাফেরদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়া, বানচাল করে দিয়া আমি আল্লাহ আপনাকে সম্মানের সাথে বাঁচায় দিব। বলেন, আপনাকে সম্মানের কাফের বেঈমানরা যখন সবাই ঘর ঘেরাও দিয়ে রাখলো, পয়গাম্বরের কাছে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, পয়গাম্বরের কাছে যাও, আমার নবী পয়গাম্বরকে গিয়ে বলো আজকে রাতের বেলা, আজকে রাতের মধ্যে যেন মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনা শরীফের দিকে হিজরত করে চলে যায়। যাওয়ার সময় ঘর থেকে এক মুষ্টি বালু নিব, বালু হাতে নেয়া কাফের বেঈমানদের দিকে নিক্ষেপ করবে। পয়গাম্বর এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে কাফের বেঈমানদের চোখের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সময় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন কাফেরদের চোখের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এই বালুগুলোকে কাফেরদের, প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। যারা সামনে ছিলেন এদের চোখের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন, যারা বামে ছিলেন এদের চোখে আল্লাহ পৌঁছায় দিলেন, যারা ডাইনে ছিলেন এদের চোখে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন, যারা পিছনে ছিল তাদের চোখে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। আল্লাহ বলেন, পয়গাম্বর, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও পয়গাম্বর, যখন আপনি বালু নিক্ষেপ করতেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আপনি শুধু ইশারা করেছিলেন। আর আমি আল্লাহ প্রত্যেকটা কাফের বেঈমানের চোখে আল্লাহ তাআলা, আমি আল্লাহ বালু পৌঁছায় দিলাম। রাসূল এদের সামনে দিয়ে চলে গেলেন। আবু বকরকে রাসূল বলেছিলেন, আবু বকর, যে কোনো দিন হিজরত করা লাগতে পারে। গভীর রজনীতে আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন, আবু বকর। সামান্য আস্তে একটু ডাক দিলেন, সাথে সাথে আবু বকর দরজা খোলা দিলেন। আবু বকরকে রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত রাতের বেলা আপনি দুশ্মনদের পাশ দিয়ে আসবেন আর আয়সা দরজায় এসে আমাকে ডাকবেন আর আমি আবু বকর ঘুমাই থাকবো, তা হতে পারে না। দীর্ঘদিন আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছনার সাথে পিঠ লাগায় কখনো ঘুমাই না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। রসুল আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই না তা না, ওই যে আমার বড় মেয়ে আসমার দিকে তাকায় দেখেন, তিনিও ঘুমান না। রাতের বেলা আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইবেন, রাতের বেলা আপনার ক্ষুধা লাগতে পারে, এই জন্য তিনি প্রতি রাত্রে খানা পাকাইয়া আপনার জন্য অপেক্ষায় থাকে কোন দিন আপনি আসবেন আর মদিনার হিজরতের সফরে আপনার জন্য খানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর তাকায় ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না, ওই যে গোয়াল ঘরের দিকে তাকায় দেখেন, দুইটা উট আমি লালন পালন করেছি, বাবলা গাছের পাতা খাওয়াইয়া হৃষ্টপুষ্ট করেছি। এই উটগুলো রাতের বেলা ঘাস খায় না, রাতের বেলা পানিও খায় না, রাতের বেলা ঘুমায়ও না। কখন আমার রসুল আসবে আর রসুলকে বাহন হিসাবে আমি বাহন হইয়া রসুলকে নিয়ে আমি মদিনার দিকে হিজরত করব। রসুল এদের সামনে দিয়া চলে গেলেন গারে সৌরের মাঝে, গর্তের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে আবু বকর প্রবেশ করে দেখে এটার ভিতরে গর্তের ভিতরে ছিদ্রের অভাব নাই। আবু বকর প্রত্যেকটা ছিদ্রকে তার পাগড়ি কাইটা সিরা ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বাকি আছে, কাপড় শেষ। একটা ছিদ্র পায়ের মুড়া দিয়া গোড়া দিয়া বন্ধ করলেন। আর রসুল তার রানের উপর ঘুমাইছে। রসুল যখন তার রানের উপর ঘুমায়, আবু বকর রানের উপর রসুল ঘুমায়, এমন সময় ওই গর্তের ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত এক সাপ পয়গম্বর সাহাবী আবু বকরের পায়ের নিচে দংশন করে বিষক্রিয়া সহ্য করতে না পারে আবু বকর কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। চোখের পানি পয়গম্বরের গালে যখন পড়লেন, চোখে যখন পড়লেন, পয়গম্বর সজাগ হয়ে বললেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কতগুলো গর্ত আমি বন্ধ করছি, একটা করতে পারি নাই, এটার ভিতরে লুকায়িত সাপ আমাকে দংশন করেছে। এই বিষক্রিয়া সহ্য করতে না পারে আমি অস্থির হয়ে গেছি। রসুল বলেন, আবু বকর তুমি আমাকে কেন ডাক দাও না, কেন আমাকে সজাগ করো না? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের রজনী আপনি আরাম করতেছেন আর আমি আপনাকে ডাক দিয়া বেয়াদবি করার মতন দুঃসাহস আমি করতে পারি না, এই জন্য আপনাকে ডাক দেই না। রসুল আর কথা না বাড়াইয়া মুখ থেকে একটু থুতু নিয়া লালা লাগাইয়া একটু লালা নিয়া আবু বকরের পায়ে লাগাই দিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে আবু বকরের পাওকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফের বেঈমানরা আমাদেরকে তালাশ করার জন্য তারা এই গুহার গর্তের মুখে চলে আসছে। লাউ নাজারা আহাদুন ইলা কদামাইহি, কোনো ব্যক্তির দিকে গুহার দিকে না তাকায় বরং নিজের পায়ের দিকেও যদি তাকায়, তারপরও তারা আমাদেরকে দেখে ফেলবে, আমরা তো ধরা খেয়ে যাব। আবু বকরকে রাসূল ডেকে বলে, আবু বকর টেনশন করো না, এখানে আমি আর তুমি না, বরং আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বলেন ঠিক কিনা? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করেও না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে মারতে পারবে কিনা? আল্লাহ তাআলা আবু বকরকে বাঁচাইতে চায়, রসুলকে বাঁচাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা গাছকে আদেশ দিলেন, গাছ ওইখান থেকে দৌড়াই আইসা তুমি গর্তের ভিতরে তুমি
দাঁড়ায় যাও। গর্তের কাছে দাঙ্গা চাইসা দাঁড়ায় গেলে আল্লাহ তাআলা কবুতরকে আদেশ করলেন, কবুতর তুমি গর্তের ভিতরে বাসা বাঁধো আর এইখানে তুমি ডিম পারো। আল্লাহ তাআলা মাকড়সাকে আদেশ করলেন, মাকড়সা তুমি বাসা বাঁধো। আল্লাহ তাআলা গাছকে আদেশ করলেন, কবুতরকে আদেশ করলেন, মাকড়সাকে আদেশ করলেন। এই গুহার ভিতরে আইসা তারা এখানে এই বাসা বাঁধছে। সিরাতে ইবনে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দুলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চান, দুনিয়ার বুকে সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। এই মাকড়সার বাসা দিয়েও আল্লাহ তাআলা মানুষকে বাঁচাইতে পারে। দুর্বল ঘর, মাকড়সার ঘরের চাইতে দুর্বল কোনো ঘর দুনিয়াতে আল্লাহ তাআলা বানান নাই। ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এর চাইতে দুর্বল কোনো ঘর একটাও আল্লাহ তাআলা রাখেন নাই। এই দুর্বল ঘর দিয়া আল্লাহ তাআলা মানুষকে, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। রাসূল একবার দাওয়াত দিতেছে, দাওয়াত দেওয়ার সময় এক ব্যক্তি, বেদুইন ব্যক্তি, সে মাছ শিকার করে, বিভিন্ন প্রাণী শিকার করে। সে রসুল যখন দাওয়াত দিতেছে তখন সে কাঁধের মধ্যে একটা ব্যাগের ভিতরে গুই সাপের মতন একটা জিনিস নিয়ে সে রসুলের কাছে আসছে। আয়েশা বলতেছে, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, এক কালমার দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি এই কথার দাওয়াত দেই। বলে, আপনার কথাকে আমি মানি না। বলে, কি করলে মানবা? বলে, আপনার কথাকে আমি মানব যদি আমার ব্যাগের ভিতরে যেই জিনিসটা আছে এই জিনিসটাই যদি তোমাকে সাক্ষী দেয়, এই জিনিসটাই যদি তোমাকে নবী বলে স্বীকার করে নাই, তাহলে আমি তোমার কথা মানব। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দোয়া করে বললেন, আল্লাহ, তোমার বান্দা তোমার কারিশমা দেখতে চায়, তোমার বান্দা তোমার কারিশমা দেখতে চায়। আমার ব্যাগের ভিতরে যেই গুইসাবের মতো দব আছে, এই দবকে সে দেখতে চায়, কথা বলতে শুনতে চায়। আল্লাহ তাআলা এই মরা গুইসাবের মতন দব জিনিসটাকে আল্লাহ তাআলা সাথে সাথে জীবিত করে দিলেন। সে জীবিত হওয়ার পরে পয়গম্বর তাকে জিজ্ঞাসা করতেছে, মান আনা, আমি কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন আমি কি, এই গুইসাপ দ্বারায় বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কেউ না, আপনি হলেন এটা, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আপনি হলেন মুহাম্মদ শেষ নবী। বলে, আমি যে শেষ নবী তুমি কি মানো? বলে, হ্যাঁ আমি মানি। এই গুইসাপ, মরা গুইসাপের মতন দব পানিটা যখন কথা বলতেছে, জীবিত হয়ে কথা বলতেছে, আবার তার নবী হওয়ার সাক্ষী দিতেছে, এই জন্য সে এই অবস্থা দেখে সাথে সাথে এই বেদুইন মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, দুইটা উটনি নিয়ে রওনা হলেন। উটনি নিয়ে রওনা হলেন, এই উটনিকে ধরার জন্য কাফের বেঈমানরা বেকুল হয়ে গেছে। মক্কার কাফেররা ঘোষণা করে দিলেন, যারা পয়গম্বর অথবা আবু বকরকে তারা জীবিত অথবা মৃত অবস্থায় যখন তারা আমাকে ধরে এনে দিতে পারবে, আমাদের কাছে যখন এনে দিতে পারবে, তাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন তো, একটা উটের দাম কত লক্ষ টাকা? কয়েকদিন আগে ঢাকার ভিতরে একটা উট জবা করছে 22 লক্ষ টাকা দেয়া। একটা উটের দাম যদি সর্বনিম্ন 22 লক্ষ টাকা হয়, তাহলে 100 উটের দাম কত লক্ষ কোটি টাকা হবে?
কোন কাফের বেঈমান এই লোভ সামলাইতে পারে না। তারা সকলেই পয়গম্বরকে ধরার জন্য রওনা হয়ে গেলেন। আবু বকরকে ধরার জন্য রওনা হয়ে গেলেন। আবু বকরকে ধরার জন্য তারা পায়ের পদাঙ্ক অনুসরণ করে করে রওনা হয়ে গেলেন। কেউ কোনো ব্যক্তি আবু বকরের সন্ধান পাইলেন না, রসুলের সন্ধান পাইলেন না। সাহাবীদের মধ্যে এক সাহাবীর নাম হলো সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক সে দ্রুতগামী ঘোড়া নিয়া সে দৌড়াইতেছে রসুলকে ধরার জন্য। সে পদাঙ্ক অনুসরণ করে করে রসুলের এতটা কাছে চলে গেছে, এতটা নিকটে চলে গেছে যে রসুল যে ওই সময় কোরআন তেলাওয়াত করতেছিলেন ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পাইতেছিলেন। রসুল ওই সময় পড়তেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু বকর পিছনের দিকে তাকায় দেখে ওই যে কাফের ওরাকা ইবনে সারেক, সুরাকা ইবনে মালিক সে রসুলকে ধরে ফেলবে বাপ। রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা ধরা খেয়ে যাইতেছি। রসুল বলেন টেনশন করবা না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। রসুল যখন বললেন আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সুরাকা ইবনে মালিক যেই ঘোড়া নিয়ে যাইতেছিলেন এই ঘোড়াকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবাই দিলেন। হাঁটু পর্যন্ত মাটির নিচে দাবাই দিছে। দাবাই দেওয়ার পরে সে ঘোড়াকে আর কোনোভাবে উঠাইতে পারে না। এবার দৌড়ে গিয়া রসুলের পাও ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লোভটা সামলাইতে পারে নাই, 100 লাল ওট পুরস্কার দিবে এই লোভে আমি আসছি আপনাকে ধরে দেওয়ার জন্য। এখন মরুভূমির মাঝে ওট ডেবে গেছে, এই ওট যদি আমি উঠাইতে না পারি এই মরুভূমির মাঝে আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর বাড়িতে যাইতে পারবো না। খোদার কসমকে বলতেছি আপনাকে আমি ধরবো না। আপনি যেই পথ দিয়ে যাইতেছেন কাফেরদের কাছে আমি সন্ধানও দিব না। আমাকে এই বিপদ থেকে আপনি মুক্তি দিয়ে দেন, আমার ওটটাকে আপনি উঠায় দেন। রসুল তার ওট উঠায় দিলেন। এরকম ভাবে 3 বার তার ওট ডেবে গেছে, 3 বারই তার ওটকে উঠায় দিলেন। উঠায় দেওয়ার পরে রসুলকে সে কিছু হাদিয়া দিয়ে দিছে আর বলতেছে তুমি যাও, আমাদের কথা তুমি মক্কার কারো কাছেই তুমি বলবা না, কারো কাছেই তুমি প্রকাশ করবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে পয়গম্বর দিনের দাওয়াত দেন। কাফের বেঈমানরা রসুলের দাওয়াত সহ্য করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সহ্য করতে পারে না, কালিমার দাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের দাওয়াত সহ্য করতে পারে না। কাফের বেঈমানরা পয়গম্বরের কাছে সমস্ত নেতারা এসে বলতেছে পয়গম্বর, ও পয়গম্বর আমরা আপনার কাছে আসছি, আপনি যে নবী দাবি করেন তার প্রমাণ কি, তার দলিল কি, তার দলিল দেখতে চাই, তার প্রমাণ দেখতে চাই। আপনি কোন ভিত্তিতে রসুল দাবি করেন এটা আমরা দেখতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি দেখতে চাও, কিসের মুজিজা দেখতে চাও, কিসের দলিল তোমরা দেখতে চাও, আমাকে তুমি বলো, আমরা কি তোমাকে তোমরা বলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই সময় কথা বলতেছিলেন ওই সময় ছিল পূর্ণিমার রজনী। আকাশের দিকে তাকায় দেখে আল্লাহ তাআলা সুন্দর করে একটা চাঁদ সৃষ্টি করে রাখছে। বলে এই চাঁদকে যদি দুখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমাকে নবী বলে স্বীকার করে নেব, তোমাকে রসুল বলে আমরা মানব। বলেন তো যে আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করছে ওই আল্লাহর পক্ষে চাঁদকে দুখণ্ডিত করা কোনো কঠিন ব্যাপার? খুব সহজ ব্যাপার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চাঁদকে যদি দুখণ্ডিত করতে পারি তাহলে কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবানি? বলে হ্যাঁ আমরা কথা দিলাম, তুমি যদি চাঁদকে দুখণ্ডিত করে দেখাইতে পারো আমরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমাকে নবী হিসাবে আমরা মেনে নিব। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওই দয়ার মালিক
তোমার বান্দারা তোমার ক্ষমতা দেখতে চায়, তোমার বান্দারা তোমার অলৌকিক ঘটনা দেখতে চায়, মুজিজা দেখতে চায়, তুমি দেখায় দাও। তোমার বান্দারা চাঁদ দুখণ্ড দেখতে চায়, তুমি দেখায় দাও। আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, পয়গম্বর আপনি শুধু একটু আঙ্গুল দ্বারা ইশারা করেন, আমি আল্লাহ আপনার ইশারা করার সাথে সাথে চাঁদকে আমি দুখণ্ডিত করে দিব। চাঁদকে দুখণ্ডিত করা আল্লাহর জন্য কঠিন নেই, কোনোভাবে এটা কঠিন না। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কমারের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ানশাক্কাল কমার, এবং চাঁদও দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদও দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফের বেঈমানরা বলে, পয়গম্বর তুমি এত বড় জাদুকর, আমরা জানতাম না যে তুমি চাঁদের মধ্যে জাদু করে ফেলছো, চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে ফেলছো, এটা তুমি জাদুর মাধ্যমে করছো। তবে আমাদেরকে তুমি জাদু করতে পারো, দুনিয়ার সকল মানুষকে তুমি জাদু করতে পারো না। ভিন্ন দেশ থেকে যখন মুসাফিররা আসবে, তারা যদি সাক্ষী দেয় যে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে দেখতে পাইছি, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব, নাইলে তোমার ধর্ম আমরা গ্রহণ করব না। কয়েকদিন পরে বিদেশ থেকে লোকেরা যখন আসছে, এদেরকে জিজ্ঞাসা করছে, চাঁদ দে অমুক তারিখে দ্বিখণ্ডিত হয়ে গেছে, তোমরা কি দেখতে পাইছিলা? বলে হ্যাঁ আমরা দেখতে পাইছিলাম। চাঁদরা দ্বিখণ্ডিত অবস্থায় কতক্ষণ ছিল? সিরাতে ইবনে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দুলি রহমাতুল্লাহ লেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণ সময়, এই পরিমাণ সময় চাঁদরা দ্বিখণ্ডিত অবস্থায় ছিল। বলেন সুবহান। এই চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় এখনো সামান্য একটু ফাটা আছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কয়েক বছর আগে এক বৈজ্ঞানিক চাঁদের এই দ্বিখণ্ড অবস্থা দেখে সে মুসলমান হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে গা। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা তো এগুলো বিশ্বাস হয় না, নামাজেই আসি না, মসজিদেই আসি না, মসজিদেই আসি না, আল্লাহকে গালিগালাজ করি। আছে না এরকম মানুষ আল্লাহরে গালি দেয়? এই যে 2 দিন আগে এক ব্যক্তি, বাউল শিল্পী বলে তার নাম, আবুল সরকার, সে বাউল গান গায়। বাউল শব্দের অর্থ, এটা আরবি শব্দ, এটা ওলামায়ে কেরাম জানেন। বাউলুন শব্দের অর্থ হলো পেশাব করা। বাউলুন শব্দের অর্থ হলো পেশাব করা। তাহলে বাউল শিল্পী অর্থ কি? পেশাবের শিল্পী, ঠিক না? বাউল শিল্পী অর্থ কি হলো? পেশাবের শিল্পী। এরপরে যে নাকি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, যে সমস্ত ভাষা বলছে, এগুলো মুসলমানের মুগ্ধা আসার কথা না। যে সমস্ত কথা বলছে, এই সমস্ত কথা মুসলমানের মুগ্ধা আসা সম্ভব না, মানায় না। এরপরে তার নাম হলো আবুল, আবুল। এটা অর্থ হলো, আবুল অর্থ হলো আমি পেশাব করি। তাহলে পেশাবের শিল্পী, যে কোরআনের অর্থ জানে না, আরবি গ্রামার বুঝে না, সে বলতেছে আল্লাহ নাকি এটা করছে, আল্লাহ নাকি কোনো হুব্বা নাই, সকালে এক কথা বিকালে এক কথা, কথার কোনো বেলো নাই, দুমুখী কথা আল্লাহ বলেন। একবার বলে আল্লাহ তাআলা নূর নাকি প্রথম সৃষ্টি করছে, আবার বলে আল্লাহ নাকি কলম প্রথম সৃষ্টি করছে, আবার বলে আল্লাহ নাকি ইশকে প্রথম সৃষ্টি করছে, আবার বলে আল্লাহ নাকি আরশ প্রথম সৃষ্টি করছে। এই দুমুখী কথাকে নিয়ে সে ব্যঙ্গ করছে, আল্লাহকে কটূক্তি করছে, গালিগালাজ করছে, অথচ এগুলো কোরআনে কোথাও নাই। আল্লাহ প্রথম কি সৃষ্টি করছে এটা কোরআনে কোথাও নাই। তার মতো একজন জাহেল ব্যক্তি কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, যেটা মুসলমানদের প্রাণের স্পন্দন কোরআন, এই কোরআনকে নিয়ে ব্যঙ্গ করছে। আমরা সবাই মুসলমান যার যার জায়গা থেকে তীব্র নিন্দা জানাই, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তার যেন একটা আইন করা হয়, ফাঁসি দেওয়া হয়। এই ব্যাপারে আমরা সকলের কাছে একটা আবদার রাখি।
তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে দিনের প্রতি আহ্বান করা, দিনের প্রতি দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে 4টা দায়িত্ব দিয়া পাঠাইলাম, 4টা দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। 4টা দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। বলেন তো পয়গম্বরের 1 নম্বর কাজ কি? আরো জোরে আওয়াজ করে বলেন, পয়গম্বরের 1 নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত করা। এই কোরআন আমাদের মাঝে আজকে বিদায় হয়ে যাওয়ার পথে। মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আওয়াজ নাই, ঠিক কিনা? মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আওয়াজ নাই। সকালবেলা মুসলমানের সন্তান কোরআন পড়তে যায় না, মক্তবে যায় না, বরং আমার সন্তান ছোট্টকালে আলিফ বা পড়তে জানে না। এই সন্তান পর্যন্ত টাচ মোবাইল জানার ভিতরে 1 নাম্বার স্পান। মুসলমানের সন্তান কোরআন পড়তে যায় না, টাচ মোবাইল ব্যবহার করতে জানে। মা সন্তানকে টাচ মোবাইল দেখায় দেখায় সন্তানকে খানা খাওয়ায়, তারপরও সন্তানকে আলিফ বা বইয়া কখনো খানা খাওয়াইতে পারে না। খানা খাওয়ানোর সময় সন্তানকে বিসমিল্লাহটা পর্যন্ত বলতে চায় না। খানা খাওয়ার সময় সন্তানকে মোবাইল দেয়, বাবা টেলিভিশনের দিকে তাকাওয়াই যে কি করে। কিন্তু মা সন্তানকে আলিফ বা শেখায় না, দোয়া শেখায় না, কালাম শেখায় না। আর আশা করে আমার সন্তান বড় হয়ে বাইজিদ বুস্তামির মতো ওলি হবে। এমন আশা তুমি করতে পারবা, কিন্তু কখনো তোমার আশা পূরণ হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মা সন্তানকে কিভাবে লালন পালন করেছে তুমি দেখছো নি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সকাল থেকেই সে আমল শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, দিন শিখাইছে, কালাম শিখাইছে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়েছে। আজকে মায়ের দোয়া, আমি মা নিজেই নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন শরীফ ছোটবেলা শিখছি, এটাতে তাকের মধ্যে রাখছে, এটা পড়ার সময় আমাদের নাই, ঠিক না? এত ব্যস্ততা আমাদের, এই কোরআন ধরার মতো সময় নাই। অথচ আল্লাহ নবী বলেন, বান্দা কোরআনের দিকে তাকায় থাকলো আল্লাহ তাআলা সওয়াব দেয়নি। কোরআনের দিকে তাকায় থাকবা, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে। কোরআনের দিকে তাকায় থাকবা, আল্লাহ তোমাকে সওয়াব দিবে। কোরআনটা একটু মুইসা দিবা, দুলাবালু পড়ছে একটু মুইসা দিবা, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে। কোরআনটা একটু মাঝে মাঝে নিয়ে হাতাইবা, তারপর আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে। কোরআনটা নিয়ে তুমি বুকে চুমা খাইবা, তারপরও আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে। আর হাসর ময়দানে একটা সওয়াবের জন্য, একটা নেকের জন্য বাবা মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, একে অপরের কাছ থেকে তারা পলায়ন করা শুরু করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর কাজ ছিল কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত কইরা মানুষকে দাওয়াত দিছে। এই কোরআনের আওয়াজ নিয়েই এই মাহফিল সাজানো হয়েছে। অথচ এলাকার মানুষ কয়জনেও আছে? এই এলাকায় মাহফিল, এই এলাকার মানুষও এখানে নাই। অথচ এই দিন ধর্মের কথা যখন আলোচনা করা হয়, উলামায়ে কেরাম বলেন, ইনদা যিকরুস সালিহিন তানজিলুর রাহমা। বান্দা যখন নেককারদের আলোচনা হয় তখন রহমত নাজিল হয়, বান্দার গুনাহ মাফ হয়ে থাকে। এক ব্যক্তি 99টা খুন করছে। এখানে এমন কোন মানুষ আছেন যে 99টা খুন করছেন? একটা খুনও করে না, এরকম মানুষ আছে। 99টা খুন করার পরে তার মনে একটু অনুশোচনা হয়েছে যে আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার মতন আর একটাও নাই। এই অনুশোচনা হওয়ার পরে সে এক আলেমের কাছে গেছে তওবা করার জন্য। আলেমের কাছে গিয়া বলে, ওরে আল্লাহর ওলি হুজুর, আমি 99টা খুন করছি, আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আসেনি। এই দুনিয়াদারি বহুত করছি, আমার তো জাহান্নাম নিশ্চিত, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহর ওলি ডেকে বলে, না, তোমার তওবার কোনো ব্যবস্থা নাই, তুমি 99টা খুন করছো। এই খুনি ব্যক্তি এই আলেমকে হত্যা করে ফেললেন। এখন কয়টা হয়েছে? জোরে বলেন, কয়টা হয়েছে? 100 খুন করার পরও সে জান্নাতে যাওয়ার জন্য নিরাশ হয় নাই। সে একজন বড় আলেমের কাছে যে তওবা করবে সেই সন্ধান তালাশ করতেছি। এই বড় আলেমের সন্ধান তালাশ কইরা
এই বড় আলেমের সন্ধান তালাশ করে বড় আলেমের কাছে যাওয়ার জন্য যখন রওনা হয়েছে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি। আরও একটু আওয়াজ করে বলেন, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি। বড় আলেমের কাছে যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে যাইয়া আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করলেন তার জানটা কবজ করে নিয়ে আসো। জানটা যখন কবজ করে নিয়ে আসা হলো, জান্নাতের ফেরেশতারা আসলো, জাহান্নামের ফেরেশতারা আসলো। জান্নাতের ফেরেশতারা এসে বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছি। জাহান্নামের ফেরেশতারা এসে বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে 100 খুন করছে। দুই ফেরেশতা যখন ঝগড়া লাগলেন, দুই ফেরেশতা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হলেন। আল্লাহ দুই দল ফেরেশতাকে বলে দিলেন তোমরা জমিনকে মাপো। জমিন মাইপা যদি দেখো যেই হুজুরের কাছে যাওয়ার জন্য সে রওনা হয়েছে, সেই হুজুরের কাছাকাছি যদি হয় তাহলে জান্নাতের ফেরেশতারা লাশ নিয়ে যাবে, রূহ নিয়ে যাবে। আর যদি বাড়ির কাছাকাছি হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা লাশ নিয়ে যাবে, রূহ নিয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন ইকবিজ, জমিন তুমি গুটায় আসো। জমিন গুটাইতে গুটাইতে সেই আলেমের কাছাকাছি চলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করে দিলেন। মেপে দেখা গেল আলেমের কাছাকাছি তার লাশ। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, জান্নাতের ফেরেশতারা আমার এই বান্দা 100 খুন করার পর তওবা করে নাই, কিন্তু তওবা করার রাস্তায় এসে চলে গেছে। যাও যাও, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, আর এই বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায় দাও।